আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে একটা কথা বলতে চাই। কথাটা হচ্ছে যে মানুষের লক্ষ্য, বস্তু ঠিক রাখার জন্য কি করতে হয়, এমনকি কি করলে ভালো হয়। তো আমি উপদেশ দিচ্ছি না, কাউকে উপদেশ হিসেবে এটা বলছি না। তারপরও যতটুকু পারছি এটা আমার মনের ভাবনা, আমার মনের উক্তি। তাই মনের উক্তি থেকে আমি আপনাদের একটা কথা বলতে চাই যে, মনে করেন আমি আজকে স্বপ্ন দেখছি। জাস্ট স্বপ্ন দেখা মানুষের জন্য কোনো পাপ না, কোনো অন্যায় না, কোনো অপরাধ না। তো স্বপ্নটা হচ্ছে যে এমন স্বপ্নটা বাস্তবায়ন করা, এটা হচ্ছে মানুষের মূল লক্ষ্য। হ্যাঁ, যদি মানুষ স্বপ্নটা বাস্তবায়ন করতে চায় তাহলে করতে হবে কি, যে আমি শুয়ে আছি, শুয়ে শুয়ে স্বপ্ন দেখতেছি, যে স্বপ্নটা দেখতে আছি। হ্যাঁ, স্বপ্নটাই দেখেই গেলাম, কিন্তু পরের দিনে স্বপ্নটা নিয়ে ভাবলাম, কিন্তু কিছুই করলাম না। জাস্ট এই জায়গায় আমাদের একটা কথা আছে, যেহেতু আমরা স্বপ্ন দেখি, স্বপ্নটা বাস্তবায়ন করা এটা আমাদের লক্ষ্য থাকা উচিত। হ্যাঁ, যেমন আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে একটা বড়ই পারবো, বড়ই বা সিম্পল একটা বড়ই দিয়ে বুঝাচ্ছি আপনাদেরকে, বড়ই দিয়ে বলছি। তো তারপরে কি করতে হবে, রাত্রে যদি আপনার এই ভাবনাটা ভাবেন, তাহলে পরের দিন সকালবেলা ফার্স্ট মানে মুখ ধোয়ার পরে, খাওয়া দাওয়ার পরে, যেটা আপনার সকালের প্রয়োজনীয় কাজ, তো ওই কাজটা সারার পরে আপনি কি করবেন, আপনি একটা বড়িটা আগে সর্বপ্রথম ওই বড়িটা পারবেন। তাহলে দেখবেন আপনার কালকে যে সারা রাত যে ভাবনাটা করছেন, ভাবনাটা করার পরে আপনার মানে এটা বাস্তবায়নের উদ্দেশ্যে বা বাস্তবায়নের লক্ষ্যে আপনি যাচ্ছেন, তাহলে ওইটা কিন্তু আপনার লক্ষ্যটা ঠিক থাকবে। তেমনি আমাদের জীবনটা এমন যে আমরা যদি কোনো কিছু করতে চাই, আগে ভাবতে হবে, আগে বুঝতে হবে, জিনিসটা বোঝার পরে তারপরে একটা ভালো মন্দ বোঝার জন্য আল্লাহ আমাদের যথেষ্ট পরিমাণ ক্ষমতা দিচ্ছে, যথেষ্ট পরিমাণ বিবেক বুদ্ধি যা দেওয়া দরকার আল্লাহ আমাদেরকে দিছে। তারপর ভালো মন্দ বিবেচনা করে তারপরে আমরা কি করব, ওই কাজটা করব। তাহলে ঠিকই আমরা নিজেদের লক্ষ্যে, নিজেদের উদ্দেশ্যে আমরা চলে যেতে পারবো। তো এই ছিল আমার কথা।